42 বছরের ওয়াজ করতেছি, আমার বউ আমার হুজুরি কয় না। মানে বইয়ের কাছে পীর সাহেব হওয়া যে কত বড় কষ্ট, যারা পীর সাহেব তারা বুঝতেছে। বলতেছে পথিক, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, যে উমর সবসময় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুমকে হারাম করে দিছে, আর সেই উমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মা, কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে তুমি উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে পথিক রে, আমার ভিতরে যেই দুঃখ আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষকে বলবো না, আমি বলবো হযরত উমরকে। উমর ফারুক বলতেছে মা, তুমি মনে হয় পাগলি হয়ে গেছো। উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই উমরকে তুমি যদি পাবার চাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এই দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি উঠ দুম্বা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ কর না গা। আরে সবাই ঘুম পাড়ে। ওমর ফারুক রাতের অন্ধকারে দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছে। তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজায় কি সন্তানের দয়া নাই? তাঁবুর নিকটে গিয়ে ওমর ফারুক লোকমাতে বললেন, মা, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এই গভীর রাত্রে তোমার গোস্ত সিদ্ধ হয় না, মা তুমি কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। ইয়ামিন থেকে আমার 2টা এতিমকে নিয়ে আমি ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু বিকেলবেলা মানুষের এত ভিড়, আমি একটা মেয়ে মানুষ আমার এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমি ওমরের দরবারে যাব। এখন রাতের বেলা কোথায় থাকবো? এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা এতিম বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার জ্বালায় বাচ্চা 2টা খালি বারবার কাঁদতেছে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিশাগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা যার কারণে চোখের মধ্যে ঘুম ধরতেছে না, বারবার শুধু খাবার জন্য কান্দে। পথিক রে, আজকে রাত এত বড় হয়ে গেছে, আমার মনে হয় রাত আর সকাল হবে না। আমার 2টা সন্তান হয়তো ক্ষুধার জ্বালায় আর বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা, ওই পানি পাথর সিদ্ধ না করে বরং তুমি তোমার বাচ্চাকে আদর করো। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুলের মালের দিকে। দরজা গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে বলতেছে, আমিরুল মুমিনিন কি করব? বড় একটা খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আপনি হুকুম করেন, আমি চাকর বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন কোনোদিন মাথায় টানবে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম খাদ্যর বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিলেন। ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন আপনি দৌড়ে গিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি পৌঁছতে না পারি এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়। খাদ্যের বস্তা নিয়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে বলে? এখনো জীবিত আছে। তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 কুরাতের উপরে নিয়ে উঠিয়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা মুসকে মুসকে হেসে তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা হাত দিয়ে চোখের পানি মুছে দে, বলে, কে গো তুমি? বাবার দরদ নিয়ে তো রাত্রে আমাদেরকে খাওয়াও, এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছো?
ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কেউ আপনি? ভালো মানুষের কথা শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমি দেখি নাই। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কাঁদতেছেন? আপনি শুনে নেন, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া আপনারা যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন দুঃখিনী মেয়ে বলতেছি, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। যে উমর কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই উমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে, ধরে কোন কয়দিন, 6 দিন হলে খুঁজতেছে। আর মেয়েটা বলতেছে, প্রতিক্রে আর একটা দিনের মধ্যে যদি আমি উমরকে দেখা না পাই, তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে বলেন। হাসিনা 15.5 বছর যে কষ্ট দিয়েছে বাংলার প্রকৃত মুসলমানকে, এই মুসলমানেরা কিন্তু কোর্ট কাছারির মধ্যে কোনো বিচার পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার হয়েছে হাসিনার কথা মতো। তখন প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ, যে মানুষটা 3 বারের মতন প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি 3 বার একটা টাকাও মারে নাই, বিনা দোষে তাকে জেলখানার মধ্যে বন্দি করেছে, অসুস্থ হয়েছে, বিদেশের মাটিতে চিকিৎসা করবার দেয় নাই, আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্য থেকে বের করে হাসপাতালে হত্যা করা হয়েছে। এরকম নানা রকম কষ্ট দেওয়ার পরে মানুষ দেখলো বাংলাদেশের কোর্ট কাছারি তার বিচার দেওয়া যাবে না, আসল জায়গায় বিচার দিছে। আল্লাহ কয়, এইবার আর খাতির নাই, তুই 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্টে ঘাড় ধরে বাড়ি করে দিব। ধরে কোন কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক। তাহলে বিচার দেওয়া লাগবে কোথায়? আসল জায়গায়। মেয়েটা বলে, পথিক আর একটা দিনের মধ্যে যদি উমরকে আমি দেখতে না পাই, তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বলতেছে, মা, তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। মেয়েটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ আমি সময় নিয়েছিলাম 7 দিন। ধরে কম কয়দিন? কিন্তু 6 দিনের মধ্যে পেয়ে গেছি, আমার ইমানের বিজয় হয়েছে। আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহি, এটা বিপদের আয়াত বাজান, বিপদ। আজকে নেতাক দাওয়াত দিলে যে কি বিপদ হয়। কিছুদিন আগে ভাইলুন যে একটা মাহফিল আমি করছি, এক নেতাক দাওয়াত দিয়েছে, চামচা লিয়েছে 22 জন। নেতা আসাই বলতে খিদে লাগছে রে, খাবার দে। চামচা করে তো আরো মশান। 22 জন নেতা, একজন 23 জন খাইয়া টাকা দিচ্ছে 2500। ওরকে খরচ হতে 7000 দিচ্ছে, 2500 টাকা দিবা। দেও কত বল মাস। ময়না তুমি যাও তো, এরকম আর কেউ দেয় নাকি? দেখো তো, মানে কোরআন শরীফ বাবদ 500 টাকা নিয়ে যাচ্ছে, আমার কামত করছে, ওটা না লিয়ে পারি। আল্লাহ যে নিয়তে দান করছে, নেক নিয়ত নেক আশা কবুল করো। ধরে কেন আমিন। তো মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কেউ নেই, চৌকিদারও নেই, পুলিশও নেই, র্যাবও নেই, আর্মিও নেই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মেয়েটা ওমর ফারুককে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে আছে। আমি বলতেছি, আচ্ছা যে কতগুলো মেয়ে মানুষ এখন এই দলে, এই মেয়ে মানুষ কোন জায়গায় বসেছে? এরা বেড়ায় কে? মানে এত রাত্রে মেয়ে মানুষ বেড়াই কে? মরদ মানুষ মাঝে মধ্যে চাটা খাবার খায়, কিন্তু মেয়ে মানুষ কি মাঝে মধ্যে চা খায়? মায়েরা শোনেন, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে ওয়াজ করবি না, আপনাকে ওয়াজই তো করতেছি। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে
আল্লাহ প্রশংসা করলেন, এই মেয়েকির সোপা খোপা দেখে প্রশংসা করছে, আর আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন দেখে প্রশংসা করছে কার? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার ৬৪ চলতেছে। কত চলতেছে? ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার ৬৪ চলতেছে, আমার ৫০ চলতেছে। আপনি কি মনে করেন আপনি আগে মরবেন না আমি আগে মরবো? এটা আমি নবীও জানি না, কে কখন মরবে আল্লাহ ভালো জানে। খাদিজা বলতে, হুজুর বয়স হলে বেশি, বয়স একটু বেশি হলে মানুষের মধ্যে একটু ভয়ের চিন্তা আসে, ধরে কোন কথা দেখিয়ে আমাকে একটা খুশির খবর দিলেই তো আমার আর টেনশন নেই, আমার কি কোনো খুশির খবর নাই? রাসূল বলেন, খাদিজা আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি, আমি আমার কথা শুনবার চাচ্ছি হুজুর, আপনি আবার 10 জন সাহাবীর কথা বলতেছেন। রাসূল বললেন, খাদিজা শোনো, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আর বাদ বাকি কি? রাসূল বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছে। খাদিজা বলতেন, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি। আসলে মেয়ে মানুষ যখন নিজের কথা শুনবার চায়, অন্য পেঁচাল পারলে মেয়েদের কিন্তু ধৈর্য কম। এটা আজকে যে সিজার শুরু হচ্ছে, এই সিজার কিন্তু খালি ধৈর্য কমের জন্য। আমাকে মায়েরা ধৈর্য ধরছে, দেখি কি হবে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, নর্মালে বাচ্চা লিবার গেলে মায়েদের ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু সামান্য বিষয় বাবারে ওরে বাবা, এ অধৈর্য। এখন স্বামী কয়, চলো তাহলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলতেছে, ভাই ভালোই করছেন রে, আল্ট্রাসাউন্ড করে দেখি একটু বেঁকা হয়ে আছে ভাই, একটু বেঁকা, আমার কেকা কামাই করা লেগেছে, আমি একটু শুকে গেছে, কি করবেন? তখন বলে, ভাই দরকার হলে অটো ভ্যান বেসমো, তাও বউ আমার সিজার করো। আপনারা বলেন তো, আজ থেকে 15 বছর আগে কোনো সিজার ছিল? এইটাই, মেয়েদের একটু ধৈর্য কম। রাসূল বলেন, খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। ও যে একটা লাফালাফি করতেছে, ওই যে দেখেন ফর্সা করে, কার কলত বসে আছে রা? এই কিন্তু সিজার করা, আপনি খোঁজ নিয়ে দেখেন। কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগেই দুনিয়াতে আসে, ডাক্তার পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। এখন কি করবে? কিন্তু ঘুম তার ভাঙ্গেনি, 2 দিন পরে আর ঘুম ভাঙ্গে যেত, নর্মালি হয়ে যেত। কিন্তু পেট কাটার কারণে ঘুম ভাঙেনি, তখন পেটের মধ্যে বাইর করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। এই ঘুরান দেওয়ার সময় মাথাটা একটা ঝাঁকি খেয়ে করে খেন্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না, ধরে কথা দেখে এই সিজার করা। এরা অস্থির। কি মনে করতেছেন? কথা কি বুঝতে পারেন নাই? আজকে ভালো করে শোনেন, পীর সাহেব এখানে বসে আছে, পীর সাহেব বসে আছে। আমি বলতেছি, ভালো ডাক্তার যারা, তাদের বউকে সিজার করায় না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বিশ্বাস করেন, আপনি এটা পীর সাহেব হয়ে গেছে মাশাআল্লাহ। কারণ আমি 42 বছরের ওয়াজ করতেছি, আমার বউ আমার হুজুরি হয় না। মানে বইয়ের কাছে পীর সাহেব হওয়া যে কত বড় কষ্ট, যারা পীর সাহেব তারা বুঝতেছে। এই শোনেন, আপনারা বলেন তো, মৌলানাদের বাড়িতে মিলাদ হয়? অধিকাংশ পীরের বউ মুরিদ হয় না, 2-1টা ব্যতিক্রম সেটা হতে পারে। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে লাভ কি? কিন্তু সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়েছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা।
রাসূল বলেন খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন খাদিজাতুল কুবরা। মা খাদিজার সেই হাসি, রাসূল দেখতেছে খাদিজা খালি হাসতেইছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এত হাসতেছে, বলে এই খবরটা আপনি আগে দিবেন না, যে নারীদের মধ্যে আমি 1 নম্বর জান্নাতি, এই খবর আগে দিবেন না। রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর হলো উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? রাসূল কিন্তু আর রাসূল নাই, স্বামী হিসাবে খাদিজাকে জিজ্ঞাসা করতেন, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, হুজুর, নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। রাসূল বললেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে। ধরে কোন কয়টা? একটার নাম হলো জয়নাব, একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো ফাতেমা। আপনি শুধু ফাতেমার কথা প্রথম বললেন, আর 3টা মেয়ের কথা কেন বললেন না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এইটা মা জানে, এইটা কোনোদিন বাবা বলতে পারবে না। আজকে যেই সন্তানেরা রাস্তাত ঘুরতেছে, মেলাত ঘুরতেছে, এই সন্তান কেন ঘুরতেছে? আপনার মায়ের কাছে যান, যে তোমার সন্তান ওয়াজ বাদ দিয়ে মেলাত ঘুরে কেন? মা তখন বলবে, ওই যখন হাত পেটের মধ্যে আছিল, আমি তখন গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে, বেড়া হয়ে ভালো হবে। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জয়নাব জন্মগ্রহণ করেছে, রোকেয়া জন্মগ্রহণ করেছে, কুলসুমা জন্মগ্রহণ করেছে, আমি সব বলতে পারি কি কোন সন্তান কিভাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্মগ্রহণ করলো, আমি তখন দেখি ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আইছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। এই কারণে আল্লাহ যেন ফাতেমাকে 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। 3বার নবী যখন বললেন ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই মাত্র বলেছে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহকে দিয়ে দিলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, আর আমার পেটের মেয়েকে খাতুনে জান্নাত ঘোষণা করলো, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো। ওগো নবী, ফাতেমার ভিতরে এমন কি আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? যতক্ষণ